আপনারা হয়তো অনেকেই জানেন না, মহাদেবের দুটি অবতার আজও জীবিত। শিবপুরাণ থেকে মহাদেবের মোট 19টি অবতারের কথা জানতে পারা যায়। এর মধ্যে শিবের দ্বিতীয় অবতারের সঙ্গে সাক্ষাৎ ঘটে মহাভারতকালে। মহাভারতের যোদ্ধা অশ্বত্থামাই শিবের সেই অবতার, যিনি এখনো পৃথিবীতে জীবিত অবস্থায় রয়েছেন। গুরু দ্রোণাচার্যের পুত্র অশ্বত্থামা রূপে জন্মগ্রহণ করেছিলেন মহাদেব। মহাভারতের যুদ্ধে অশ্বত্থামাকে পরাজিত করতে অসফল থেকে যান পাণ্ডবরা। কিন্তু দ্রোণাচার্যকে পরাজিত করার জন্য অশ্বত্থামার মিথ্যা মৃত্যুর খবর এনে দেন যুধিষ্ঠির। এই কথা শুনে দ্রোণাচার্য অস্ত্র ত্যাগ করেন এবং ফলস্বরূপ তার বধ হয়। এদিকে বাবার মৃত্যুর প্রতিশোধ নেবার জন্য রাতের অন্ধকারে পাণ্ডবদের শিবিরে গিয়ে পাণ্ডবদের 5 পুত্র সন্তানের হত্যা করেন অশ্বত্থামা। শুধু তাই নয়, উত্তরার গর্ভে পালিত সন্তানকে নষ্ট করার জন্য ব্রহ্মাস্ত্র প্রয়োগ করেন তিনি। এতে ক্ষুব্ধ হয়ে কৃষ্ণ তাকে অভিশাপ দেন যে তিনি চিরকাল পৃথিবীতে জীবিত থাকবেন ও রোগ কষ্ট ভোগ করে যাবেন। অন্যদিকে মহাদেবের একাদশতম রুদ্র অবতার হলেন বজরঙ্গবলী। অদ্ভুত শক্তি ও বুদ্ধিতে পরিপূর্ণ ছিলেন শিবের এই একাদশ রুদ্র অবতার। রামায়ণে বজরঙ্গবলীর ভক্তিতে প্রসন্ন হয়ে সীতাদেবী তাকে চিরঞ্জীবী হওয়ার আশীর্বাদ দেন। সেই থেকে মনে করা হয় এখনও তিনি নিজের ভক্তদের রক্ষা করার জন্য জীবিত রয়েছেন।